হ্যাঁ কত কেন 2000 টাকার চেক 20,000 টাকা। আচ্ছা এখন বক্তব্য এই আজকে মনে হয় 7-8 জনে আমরা সহযোগিতা দিতেছি। কেউর গড়ে আগুনে গড় ফুটছে, কেউর গরু মারা গেছে, কেউর টিন গেছে। এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ইভন তো আমার মনে হয় না আমি গত 3 মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বুঝাইতে আমার হয়েছে না। কারণ ঘুম থেকে উঠতেও নি খেয়ে না খেয়ে, কারণ হইলে আমার উপরে শ্বাস পালায় প্রায় 7 লাখ মানুষে। কারণ এ বেটার যদি রাত ঘুম না হয় সকালবেলা আমি খবর পাই না নি যে এই গ্রামের মানুষের কারেন্ট আসিল না, ঘুম হয় না, তো এইটা আমার লাগে না নি কিছু। আর যে বেটা ঘুমাইতে পারে না এ বেটা আমার কিছু গাইলাই না নি মনে করো যে তার ঘরে তারা বুট দিছিলাম একটা কারেন্ট নাই, মানুষে কয় না নি, তা না কইলে তো আমি বুঝি না নি। আমার সামনে হইলে কয় সাময় কমেন পিসাব বৃত্তি দেওয়া কয় তা খিতা বানাইছিলাম কারেন্ট থাকে না, এটা আমার জানা আছে। আমি মনে হয় না 3 মাসের মধ্যে একদিন শান্তি মতো হইতে আসছি যে সকালবেলা একটা বালা ডিম দিয়ে নাস্তা করতাম, ইটার কোনো লাইন আমি পাইছি না। প্রত্যেক দিন হয় যদিও ইটা হইলে বেসিকলি এমপিও কলতের অত খাম না, এমপিও কলতের খাম হইলে আইন বানানি। আমি যে আইন বানাইতাম আমার বাড়ি বানানি আমি আইন বানাইতাম কোন সময়, ওই আগের আইনই চলছে। তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য, যে ডিউটি আমার এটা আমি করতেছি। তবে সাথে সাথে আমি কথা দিছি যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমারে ভোট দিছিলাম, আমারে এত সম্মানিত করছেন, এর লাগে আমার ওকে ঘুম মিনিমাম 2-3 ঘন্টা কমাই দিছি আমি, যে এত সম্মান পাইলে একটা মানুষের আর ঘুম বাড়ানোর কোনো উপায় নাই। এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন, আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন, আমার 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোট ভাই রুমন ফরাজি। এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি, পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিমরে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোট ভাই রায়হান, এখানে আমাদের মেম্বার লাল মিয়া মেম্বার, যদিও মেম্বার কিন্তু আমার লেগে সে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করে দিয়েছে আমাদের, আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ, এখানে আর্কিটেক্ট আছে রাসেল রুমন্ত আছে, হ্যাঁ সুয়েলারমান কই আছে নি, সুয়েলারমান আছে, সবাই আমার এই যে নামগুলা কইলাম বা এখানে আমার বন্ধু লিটন সহ আমাদের রিনা আপা আছে। আপনারা জানেন যে এই সাথী আইন ইউনিয়নের একলাস ভাই কই, একলাস ভাই আমার খুব আইন, একলাস ভাই আইন। তো এই মানুষগুলার নাম বললাম এই কারণে যে এরা আমার নির্বাচনে পাশ করাই যে বসে আছে তা না, অনেক জায়গায় আছে নির্বাচনে পাশ করাইয়া মানুষে মনে করে যে তোমার পাশ করাইছি আমি অঙ্কা কিছু বাগাবাগি করি দো, কিছু পয়সা করে দাও, কিছু মিলাই মেলাই গম চাল দেও দিয়ে আমরা মাইরা খাই দো। কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে, কয় না যে আদর্শে কি মিল দেখুন। একটা লোক আরো যেমন ভাগ হইছে, এরা নির্বাচনের আগে যা না দিছিলাম এসে বেশি ভাগ হয়ে গেছি, এরা আরো দিত মানুষের। কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশাত করে জায়গা, আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে, কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত করে জায়গা। আমার কাছে মনে হয়েছে সবাই এই নেশাত আমরা পড়ছি, সবাই মিললে আমরা কাজ করতেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি, জানাজা পড়া এই রাস্তার ঘোষণা দিয়েছি যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইমু। এটি হলো কাশিশাল থেকে নওগাঁও পর্যন্ত, দিয়াগাঁও পর্যন্ত। এরপরে গুগাওর একটা গড় ভাঙছে পৌরসভার ভিতরে, এটা তারে নগদ আমরা ফরিদ ভাই 10,000, রায়হান 8,000, আর আমি টিনের ব্যবস্থা করে পিয়া সাহেবের মাধ্যমে দিয়ে আইছি আমরা। এরপরে আইলাম হইলে একজন কিডনি রোগী, 2টা কিডনি হয়ে গেছি গা, তার ফুফু রাজি হয়েছে কিডনি দিত যে টাকা লাগে 15 লাখ, ওই যে কিডনি দেওয়ার লাগে ট্রান্সফার করতে গিয়ে লাগে, তো এইটার টাকা ম্যানেজ করার লাগতেছে। এখন আবার যাইমু, আবার বাগানও যাইমু। বাগানে আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে 25 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কত হয়েছে? আমি চাইতেছি যে কিতাব বরাদ্দ হয় আমি কইমু আর তোমরা জবাব দিবাই, তাহলে আওয়াজটা কোন সারা দেশও বুঝবো নি। আমি যদি মিনমিনাই কই আমার জেলা পরিষদে কিছু হয়েছে, এটা পরে আলাপ করবো। এটা এইভাবে মাথার স্টাইলটা কারণ কিটা জানো নি, যে আমার কিছু হয়েছে কথা হইতাম না, আমি কিছু মারতাম ওই কথা। আমার কথা হলো পরিষ্কার, টেকা তোমার বরাদ্দ হয়েছে তুমি নিতে চুপচাপ।
আমি কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। নির্বাচনের আগেও কইছি, পরেও কইয়া যাইতেছি, মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া দিতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে। আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি, যেটা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত, এটা আপনারা ক্ষতির তুলনায় অনেক কম। তারপর আমি চেষ্টা করে যাইতেছি, এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারে নিয়ে আমি পার্সোনালি বইছি। এই পৌরসভার মেয়রের যা যা লাগে, তদবির লাগে, যা লাগে, এইভাবে আমরা আমি কোন আর পৌরসভার মেয়র হইতাম নি, বা সে কোনো এমপি তো নি, এ বেটাতে এমপি হইলে তো আরো 5 বছর পর হইতো। এর লাগে আমরা মিলে মিশা কাম করতাম, কাম করে যাতে সোনার গাছটা যাতে আমরা ডেভেলপ করতাম পারি। আর তার অর্ধেকের বেশি কাম আমি কইলে লাইছি নদী খনন করি, ওই যেটা চার করার কথা আছে। আর আগের এমপি সাহেব ডরাইয়া খামই ধরছি না, আর আমি টাকা পড়ার তো আগে হাওলাই দিছি। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললে আমরা কিন্তু একই যোদ্ধা, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমরা একই দলের, একই আদর্শের, একই যোদ্ধা।